আমার কাছে খানা চাইছে, আবার বলতেছে এই ঘর থেকে খালি ফিরা যায় না, এটা আহলে বায়াতের ঘর। সুতরাং একটা কাজ করো আলী রে, হে আলী, যাও এই 5টা রুটি তুমি তারে দিয়া দাও। কয়টা রুটি? 5টা। কারে দিত? কয় 5টা রুটি তারে দিয়া দাও। দিয়া দিয়েছে। এখন তারা খাইবে কি? আসেনি খাওয়ানে? বুঝুন আমার কথাটি? এখন আসেনি খাওয়ানে? পানি খাইছে ইফতার। বাবা সেহরির সময় আবার দ্বিতীয় দিন যখন আসছে, সেহরির সময় পানি খাইছে, খাওয়ার পরে দ্বিতীয় দিন রোজা রাখলেন। রাখার পরে দ্বিতীয় ভাগের আবার 1 ভাগ লইছে, লইয়া আবার 5টা রুটি বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা রুটি? 5টা রুটি বানাইছে। বানাইয়া ঠিক ইফতারির টাইমে বসছেন, খাবে 1-2 মিনিট বাকি আছে, সামনে পানির গ্লাস আর একটা রুটি সামনে নিয়ে পড়ছে। এমন সময় একটা ব্যক্তি আইসা দরজার মধ্যে ডাক দিয়া কয়, কে গো? আমি জানি গো, এই ঘরটা হইল আওলাদে রাসূলের ঘর। এই ঘরের থেকে কেউ খালি ফিরা যায় না, তাই আমি জানি গো, আমি একটা ইতিম মানুষ, আমার মাও নাই, বাবাও নাই, আমি একটা ক্ষুধার জ্বালায় অস্থির হইয়া আজকে আপনাদের দরবারে আসলাম। আমার দয়া করে একটু খানার ব্যবস্থা করিয়া দেন। সুবহানাল্লাহ। মা ফাতেমা এইবার চোখের পানি বানাইয়া কয়, আল্লাহ, হে আল্লাহ, আমি তো জানি আমার আব্বা প্রায় সময় বলে, এরে মক্কা মদিনাবাসীরা তোরা কত ভাগ্যবান, তোরা আব্বা কইয়া ডাক দেস, মা কইয়া ডাক দেস, তোদের মুখের দিকে আমি তাকাইয়া থাকি। জীবনে কোনোদিন বাবা মা কইয়া ডাক দিতে পারি নাই, আমি এতিম মানুষ। সুবহানাল্লাহ। আমি এতিম, তাই এতিমকে যে মহব্বত করবে, কাল হাশরের ময়দানে নবীজি বলেন আমার সাথে সে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। কার সাথে? কার সাথে? নবীজির সাথে বেহেশতে যাবে। তাই আমি আজকে আর চিন্তা না করিয়া আমার আব্বার কথা মনে কইরা আমি এই 5টা রুটি, আমার মাওলা আলী, হে আলী, তুমি এই 5টা রুটি তারে দিয়া দাও। সুবহানাল্লাহ। কয়টা রুটি দিছে? খাইছে কি তারা? হ্যাঁ, দ্বিতীয় দিনে পানি খাইছেন। 5টা রুটি এতিমকে দান করিয়া দিছেন। বাবারে আর খানা নাই। বাবা দ্বিতীয় দিন শেষ হয়ে গেছে, পানি খাইছে। তৃতীয় দিন যখন আসছে আবার শেষই খাইছে। তৃতীয় ভাগ দিয়া আবার 5টা রুটি তৈরি করছে। করার পরে 5টা রুটি বাবারে খাইছে। খাওয়ার পরে 5টা রুটি বানাইয়া তিনি ইফতারি করার জন্য তৃতীয় দিন রোজা রাখছে। কয়টা রোজা মান্নত করছিল? 3টা। তৃতীয় দিন বাবা রোজা রাখছেন। রাখার পরে 5টা রুটি বানাইয়া যখন নাকি ইফতারির সময় আবার বসছেন, তখন আবার এমন সময় দেখা গেছে তৃতীয় দিনের সময়, ইফতারির সময়, বাবারে দরজার মধ্যে একজন আসছে। আইসা ডাক দিয়া কয়, কে গো? এই ঘরের মধ্যে কে আছে? আমি জানি গো, এই ঘরটা আওলাদে রাসূলের আহলে বায়াতের ঘর। এই ঘর থেকে কেউ খালি হয়ে যায় না। আমি একটা মিসকিন, আমারে দয়া কইরা কিছু সাহায্য করেন, আমি খিদার জ্বালায় অস্থির হইয়া রয়েছি। সুবহানাল্লাহ। আমি একজন ক্ষুধার্ত ব্যক্তি। এই কথাটা যখন কইছে, মা ফাতেমা ডাক দিয়া কয়, আলী, হে আলী,
আমার আব্বা দোয়া করছে আল্লাহুম্মা আহিনি মিসকিনান আমিতনি মিসকিনান ওয়াশরুনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমারে দুনিয়াতে মিসকিন অবস্থায় রাখো, আমার বহুতটা মিসকিন অবস্থায় দিও, কাল হাসরের ময়দানে মিসকিনের সাথে আমারে হাসরে উঠাইও।